আমরা সবাই মশারির ভেতর থাকি মশার হাত থেকে বাঁচার জন্য। কিন্তু কি হবে যদি মশারির বাইরে সবসময় ঘোরাফেরা করে ভয়ঙ্কর সব ভ্যাম্পায়ার? রাতে মশারির ভেতর থেকে বের হলেই তারা মানুষদের মেরে ফেলে। এমনই রহস্যময় ঘটনা নিয়ে নির্মিত বাংলাদেশি শর্ট ফিল্ম মশারি। তো আর দেরি না করে মেইন গল্পটি শুরু করা যাক। তো গল্পটি শুরু হয় জঙ্গলের মধ্যে একটি মৃত গরুর খুলি দেখিয়ে, যেটার উপর মাছি ভন ভন করছে। সেখানে আমরা দুই বোনকে দেখতে পাই, যাদের মধ্যে ছোট বোনের নাম আয়রা আর বড় বোনের নাম অপু। আয়রা সেই গরুর খুলির সামনে বসে অনেকক্ষণ যাবৎ দোয়া করছে। পাশেই তার বড় বোন অপু বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সে বলে, তুমি গরু নাকি যে গরুর জন্য দোয়া করছো? প্রতি উত্তরে সে বলে, তুমি তো গাধা। তাদের বাবা মা আর বেঁচে নেই, তাই দুই বোন নিজেদের মধ্যে খুনসুটি করে দিন কাটায়। অপু বলে, তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, নইলে নিজেও মরবি, আমাকেও মারবি। আয়রা যাওয়ার সময় গরুর একটা শিং হাতে তুলে নেয়। তখন অপু রাগ করে বলে, আমার ধারালো জিনিস একদমই পছন্দ নয়, ওটা ফেলে দাও। কিন্তু সে তার দিদির কথা কানেই তুলে না, আর শিংটা নিজের কাছে রেখে দেয়। এরপর তারা একটা নৌকায় উঠে সেখান থেকে যেতে শুরু করে। একটু পরেই মসজিদের মাইকে একটি সতর্কবার্তা শোনানো হয়। মাইকে বলা হচ্ছে, সন্ধ্যা হওয়ার আগেই সবাই বাড়ি ফিরে যান। কাল সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ যেন মশারির ভেতর থেকে বের না হয়, আর নিজের কাছে কিছু ধর্মীয় বই আর চিহ্ন রাখতে পারেন। আসলে বিষাক্ত মশার প্রাদুর্ভাবের কারণে সারা পৃথিবী জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এমনকি ইউরোপ আমেরিকার মতো দেশও এই ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে রক্ষা পায়নি। শুধুমাত্র বাংলাদেশি কিছু মানুষ বেঁচে আছে এই মশারি প্রচলনের কারণে। তাই মাইকিং করে বারবার বলা হচ্ছে, সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ যেন মশারি থেকে বের না হয়। অপু বাড়ি ফিরেই মশারি টাঙাতে শুরু করে, আর আয়রার হাত থেকে গরুর শিংটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। এরপর মশারির দড়ি টাঙাতে গেলে দেয়ালে লাগানো হুকের উপর তার আঙ্গুল কেটে যায়, আর সেই আঙ্গুল থেকে রক্ত বের হতে শুরু করে। আর মনে হয় কেউ যেন রক্তের গন্ধে বাইরে দরজার সামনে ছুটে এসেছে। কিন্তু কি আসলো তা অপু বুঝতে পারে না। এরপর অপু বলে, তাড়াতাড়ি ঘুমাও। তখন আয়রা বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, তাহলেই আমার তাড়াতাড়ি ঘুম আসবে। তখন অপু তার হাতে একটা ঘুমের ওষুধ ধরিয়ে দিয়ে বলে, এটা খেলেও তাড়াতাড়ি ঘুম আসবে। এরপর অপু পানি নেওয়ার জন্য পিছনে ঘুরলে আয়রা বালিশের নিচে ওষুধটি রেখে দেয় আর মিথ্যে ওষুধ খাওয়ার নাটক করে। আয়রার মশারির ভেতর থাকতে একদম ভালো লাগে না। সে অপুকে বলে, মশারির ভেতর আমার দম বন্ধ হয়ে যায়। এরপর সে আরও বলে, আচ্ছা দিদি, ভ্যাম্পায়াররা মশারির ভেতর ঢুকতে পারে না কেন? তখন অপু বলে, আরে গাধি, মশারি আবিষ্কারই করা হয়েছে রক্তচোষা প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য। আর এই মশা ও ভ্যাম্পায়ার দুজনেই রক্ত খায়, তো মশারি আছে এই রক্তখেকোর হাত থেকে বাঁচানোর জন্য। এরপর আলো নিভিয়ে তারা দুই বোন ঘুমিয়ে পড়ে। মাঝরাতে গরুর খুলিটির স্বপ্ন দেখে আয়রার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে সে তার পাশে থাকা মশারির একটি ফুটো দেখতে পায় এবং তার চারপাশে আঙ্গুল ঘোরাতে শুরু করে। এক পর্যায়ে সে তার আঙ্গুলটি সেই ফুটো দিয়ে বের করে দেয়, আর কিছু একটার উপস্থিতি বুঝতে পেরে আঙ্গুলটি ভেতরে ঢুকিয়ে নেয়। সাথে সাথে একটা ভয়ঙ্কর কালো আঙ্গুল সেই ফুটো দিয়ে ভেতরে আসতে শুরু করে। সেটা আর কেউ নয়, সেই ভ্যাম্পায়ারের আঙ্গুল ছিল। আয়রা কৌতূহলী হয়ে সেই আঙ্গুলের দিকে নিজের আঙ্গুল বাড়ায়। তখনই সেই ভ্যাম্পায়ারটি মশারির ওপার থেকে আয়রার দিকে তেড়ে আসে। তখন আয়রা প্রচণ্ড ভয় পেয়ে তার দিদিকে ডাকতে থাকে, কিন্তু অপু গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ সেও ঘুমের ঔষধ খেয়েছে। তখন আয়রার মনে পড়ে তার দিদির কথা। সে বলেছিল মশারির ভেতর কোনো মশা বা ভ্যাম্পায়ার প্রবেশ করতে পারে না। তাই সে চেক করতে থাকে মশারিটি ভালোভাবে গোজা আছে কিনা। আর সে দেখতে পায় তার দিকে মশারির কিছু অংশ নিচে পড়ে গেছে। সে মশারিটা ঠিক করতে গেলে তার একটা হাত মশারির বাইরে চলে আসে, আর তখনই ভ্যাম্পায়ার আয়রার হাতটি ধরে ফেলে এবং তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। হঠাৎ করে চাদর সরে গেলে অপু ভয় পেয়ে জেগে ওঠে, কিন্তু সে বিছানায় আয়রাকে দেখতে পায় না। তাই সে আয়রাকে ডাকতে থাকে আর বলে,
তুমি মশারি থেকে কেন বের হয়েছ? তাড়াতাড়ি ভেতরে আসো। কিন্তু আয়রার দিক থেকে কোনো উত্তর আসে না। আর অপু রুমের মধ্যে ভ্যাম্পায়ারের উপস্থিতি টের পায়। এরপর আয়রা দৌড়ে মশারির ভেতর ঢোকার চেষ্টা করলে ভ্যাম্পায়ার তাকে টেনে নিয়ে যায়। এটা দেখে অপু মশারির দড়িগুলো টেনে ছিঁড়ে ফেলে আর পুরো মশারিটি তার শরীরে পেঁচিয়ে নেয়। এরপর সেই ঘুটঘুটে অন্ধকারে লাইট নিয়ে তার বোনকে খুঁজতে থাকে। সেই নিভু নিভু আলোয় সে ভাঙ্গা বোতলের কাছে পা দিয়ে দেয়, যার কারণে তার পা দিয়ে রক্ত পড়তে শুরু করে। কিন্তু তার থেমে গেলে চলবে না, কারণ ভ্যাম্পায়ার তার প্রিয় বোনকে ধরে নিয়ে গেছে, তাকে বাঁচাতেই হবে। তাই সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু ততক্ষণে ভ্যাম্পায়ার তার রক্তের গন্ধ পেয়ে গেছে। তাই সে দরজা দিয়ে অপুর দিকে উকি মারতে থাকে আর ধীরে ধীরে অপুর দিকে এগিয়ে আসতে শুরু করে। অন্যদিকে অপুও জীবনের মায়া ত্যাগ করে একটা সিলিন্ডার নিয়ে সেই ভ্যাম্পায়ারের দিকে যেতে থাকে। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে অপু সেই ভ্যাম্পায়ারের সাথে পেরে ওঠে না, আর ভ্যাম্পায়ারটি তার মাথা দেয়ালের সাথে চেপে ধরে। পাশের রুমে অজ্ঞান থাকা আয়রা জেগে উঠেছে। সে তার দিদির এই অবস্থা দেখে গরুর শিংটি ভ্যাম্পায়ারের দিকে ছুঁড়ে মারে আর মুখ ভেঙচি দিতে থাকে। সেটা দেখে ভ্যাম্পায়ারটি অপুকে ছেড়ে আয়রার দিকে দৌড় দেয়। আয়রাও দৌড়ে গিয়ে একটা আলমারির ভিতর লুকিয়ে পড়ে। ভ্যাম্পায়ারটি সেখানে ঢোকার চেষ্টা করলে তার হাত আলমারির দরজায় আটকে যায়। আয়রা সর্বশক্তি দিয়ে আলমারির দরজা টেনে ধরে আর বলতে থাকে, এটা আমার জায়গা, তুমি এখানে ঢুকতে পারবে না। এভাবে কিছুক্ষণ চেঁচামেচির পর হঠাৎ সব কিছু শান্ত হয়ে যায়। আয়রা দরজাটি ফাঁকা করলে দেখা যায় অপু সেই গরুর শিংটি নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেটাতে রক্ত লেগে আছে। ভ্যাম্পায়ারটি সেখানে নেই। অপু বলে, তুমি আলমারি থেকে বের হবে না, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপর সকাল হলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আয়রা তার দিদির কথা মানতে চায় না। সে বলে, আমি ভিতরে থাকবো না, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। অপু তখন রাগ করে বলে, তুমি কি আমার একটা কথাও শুনবে না? আয়রা তখন বলে, আমি তোমার কথা কেন শুনবো? তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি তো আমার মাথায় হাত বুলিয়ে একদিনও ঘুম পাড়াওনি। আম্মু থাকলে অবশ্যই আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতো। অপু বলে, এখন আমার সময় নেই, আমি যা করি সব তোমার ভালোর জন্যই করি। এরপর আয়রা আরও বলে, দিদি, আমি নিঃশ্বাস নিতে পারছি না। অপু মশারিটি গায়ে জড়িয়ে নিয়ে বলে, আচ্ছা আমি সরে যাচ্ছি, কিন্তু প্লিজ তুমি আর কয়েক ঘন্টা ভিতরে থাকো। আর কথা দিচ্ছি, কালকে থেকে প্রতি রাতে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়াবো। কথা শেষ করে চলে যাওয়ার সময় মশারির এক প্রান্ত দরজায় আটকে যায়, যার কারণে অপুর শরীর থেকে মশারিটি খুলে যায়। আয়রা দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় তার দিদি মশারি ছাড়া দাঁড়িয়ে আছে, আর তখনই অপুর কাঁধে এসে পড়ে ভ্যাম্পায়ারের কালো হাত। এরপর সিন শিফট হয়ে কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়। আয়রা তার বোনের পোশাক পরে একাই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছে। সন্ধে নামার আগেই সে বাড়িতে এসে মশারি টাঙায় আর সময় মতো খাবার খেয়ে মশারির ভেতর শুয়ে পড়ে। একটু পরেই একটা ভয়ঙ্কর কালো হাত খাটের নিচ থেকে বেরিয়ে আয়রার দিকে এগিয়ে আসে। কিন্তু আয়রা ভয় পাওয়ার বদলে তার মাথাটা সেই হাতের দিকে এগিয়ে দেয়। সেই হাতটি আয়রার মাথায় হাত বোলাতে থাকে। আসলে সেই দিন অপু ভ্যাম্পায়ারের শিকারে পরিণত হয়েছিল, যার কারণে সে নিজেও ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। আয়রা সবসময় চাইতো ঘুমানোর সময় তার দিদি তার মাথায় হাত বুলিয়ে দিক, কিন্তু অপু সেটা বুঝতে পারেনি। তাই সে মৃত্যুর পরে তার বোনের ইচ্ছেটা পূরণ করছে। আর এখানেই শর্ট ফিল্মটি শেষ হয়। তো আজকে এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, আর এইরকম মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।